ভিডিওটা দেখে বুঝতে পারছেন না তো যে কি হচ্ছে? তো পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে দাদাদের সাথে যাচ্ছি মার্কেটে। তো একটা চমক আছে, সেটা কি সেটা আপনাদেরকে দেখাবো যে কেন মার্কেটে যাচ্ছি। তো যাই হোক, এখানে অনেক কিছুই ছিল, ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু, মানে এই মার্কেটটা, এই মলটা আসলে নতুন খুলেছে দুর্গাপুরে। তো আমি এখানে প্রথমবার এলাম। এখানে স্টক প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর স্টক রয়েছে, ব্যাগের রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আমার ব্যাগগুলো খুব একটা পছন্দ হলো না, তাই আমি গেলাম আরেকটা মলে। তো ওখান থেকে আমি এখন চয়েস করতে পারছি না কী নেব। তো যাই হোক, একটা ড্রেস আমি নিলাম, আর একটা ব্যাগ নিলাম। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেল। এবারে গেলাম কেকের দোকান। আশা করি এবার বুঝতেই পারছেন যে কি হতে চলেছে। যাই হোক, প্রথমে গেলাম প্যারামাউন্টসে, পছন্দ হলো না, তারপরে মিয়ামোর থেকে একটা কেক নেওয়া হলো। অ্যাকচুয়ালি দাদারা আমাকে সারপ্রাইজ দেবে বলে একটা প্ল্যান করেছিল, কিন্তু সারপ্রাইজটা হলো না, কারণ কি আমি না ড্রেস দেখে না কোনো ড্রেস নিই না, তার জন্য আমার পছন্দ মতোই আমি ড্রেস নিই। তার জন্য ওরা কালকে আমাকে বাজার নিয়ে গেছিলো, ওখানেই কেক নিয়ে আসছে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জায়গায় আমাকে বলেই দিল যে দেখ, আমরা কিন্তু এরকম করতে চলেছি, তুই কিন্তু সাপোর্ট কর। যাই হোক, ফাইনালি মজাই হলো। রাত 12টার সময় সবাই মিলে কেক টেক কাটা হয়। আমার বাড়িতেই ঘুমিয়ে পড়লো, এখানেই রেখে দিলাম ওদেরকে, কারণ আজ যেতে দিইনি বা ওদের বাড়িতে। যাই হোক, তারপর সকালবেলা এই যে আমি উঠে পড়েছি। উঠে প্রথমে আগে চা খেয়ে নিলাম, লাল চা খেয়ে নিলাম, কারণ খালি পেটে আমি পুজো দিতে যেতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। তো এখন বাজে 7:45। তো আমি এখন স্নান টান সেরে নিয়েছি। আর এই যে নাইটিটা পরেছি, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে জন্মদিনে। আর যাই হোক, এসে পরে আমি আগে পুজোটা দিয়ে নিলাম, স্নান করে এসে বাড়ির পুজোটা আগে আমি সেরে নিলাম। তারপরে রেডি হয়ে নিলাম, একটা পাতলা ওয়ান পিস পরেছি। এই ওয়ান পিসটা আমি অনেক দিন আগেই কিনেছি, এর ব্লগ দেওয়াই আছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর তারপরে চলে গেলাম, মন্দির যাচ্ছিলাম। তো প্রচুর রোদ আজকে, তো গরমটা প্রচুর ছিল। কিন্তু যাই হোক, প্রত্যেক বছরই আমরা মন্দির যাই। তো ভিরিঙ্গি কালীবাড়িতে গেছিলাম। এখানে আমরা প্রত্যেক বছর আসি। এর আগেও আপনারা ভিরিঙ্গি কালীবাড়ি দেখতেই পেয়েছেন অনেকবার, অনেক ভিডিওতে আমি দিয়েছি। আমরা বেশিরভাগ টাইমে, অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, বেশিরভাগ টাইমেই ভিরিঙ্গি কালীবাড়িতে আসি। একটা এখানকার দুর্গাপুরের একটা নামকরা কালীবাড়ি। আর সত্যি কথা বলতে, এখানে মাকে আমার মানে আসতেই হয়, কিছু করার নেই মায়ের কাছে। যাই হোক, তো এখানে পুজোটা দিলাম। প্রথমে ফুলের ডালার ওখানে গিয়ে আমরা প্রসাদ নিলাম, তারপর চলে আসলাম মন্দিরে, মেন মন্দিরে। এই যে মায়ের মূর্তিটা দর্শন করতে পারছেন। এখানে অনেক মূর্তি আছে, অনেক ঠাকুরেরই মূর্তি আছে, সব দর্শন করলাম, পুজো দিলাম, প্রণাম করলাম। তারপরে গেলাম শিব মন্দিরে, শিব মন্দিরেও প্রণাম করলাম। তারপরে চলে আসলাম বাড়ি। দুপুরবেলা আমার বর বানাচ্ছিল পোলাও আর একটু চিকেন বানিয়েছে, কারণ কি আমার ওই যারা ভাই আছে শুধু তাদের জন্যেই, কারণ এই বছর আমরা বেশি কিছু করতে পারিনি, আর কাউকেও বলতেও পারিনি, কারণ আমার শরীরের একটা প্রবলেম চলছে, যার জন্য অনেক খরচা হয়ে যাচ্ছে। তো তাই সেই মাথায় রেখে এবছর আর কিছু করা হয়নি, জাস্ট ভাইদেরকে এখানে রয়েছে, তাই ভাইদেরকে একটু খাওয়ানো হবে। আর সারপ্রাইজলি আজকে চলে এসেছিলো দাদারা, এটা আমার জানা ছিল না, ওরা হঠাৎ করেই সন্ধ্যেবেলা চলে আসে, আমাকে কেক নিয়ে আসে একটা। আর সত্যি কথা বলতে সারপ্রাইজই দেয় বলতে গেলে, আমার খুব ভালো লাগলো ওরা আসাতে। সত্যি কথা বলতে সবাই এত ভালোবাসে, এত এত ভালো লাগে, সবার ভালোবাসা পাই, এটা সত্যি খুব ভালো লাগে। আশা করি শরীরটাও ঠিক হয়ে যাবে। তো যেদিন হয়ে যাবে সেদিন সবাইকে পার্টি দেব, এটা আমার ইচ্ছা আছে, পার্টি দেওয়ার একটা। কিন্তু এখন শরীরটা একদম ঠিক নেই, কতগুলো টেস্টও করার আছে। তো প্রচুর জানেনই তো যে একটা কিছু শরীর খারাপ হয়ে গেলে ডাক্তাররা কিভাবে পয়সা লোটে। তো সেই হিসাবে আমার প্রচুর টাকা এখন বেরিয়ে যাচ্ছে এই শরীর খারাপের পেছনে। আর চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছেন যে চোখ মুখগুলো অনেকটাই বসে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে একটা প্রবলেম রয়েছে। যাই হোক, তেমন কিছুই নয়, আসলে পেটের একটা সমস্যা রয়েছে, তো সেই জন্য ট্রিটমেন্টও চলছে। আশা করি এই সেলিব্রেশনটা আমি পরে হয়তো সেলিব্রেট করতে পারবো জন্মদিনটা। এবছর সেভাবে করতে পারলাম না। সবাই এসেছিলো, খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। এরা সত্যি সবসময় আমার সাথে থাকে, বৌদি দাদারা খুব ভালোবাসে আমাকে বোনের মতো। এদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই। এটাই কামনা করি ঠাকুরের কাছে, এটাই বা কজন পায়। এই জন্মদিনের দিন আজকে সত্যি খুব ভালো লাগছে। গিফট বা কোনো কিছু দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের মনে থাকা বা সে আশা, এসে বা উইশ করা, এই জিনিসটাই আমার কাছে মনে হয় বড় কথা। তারপরে এই যে বাচ্চা ছেলেটার পাকামো দেখুন।
থ্যাংক ইউ। মারটা লাগাবো না? আচ্ছা আই বাবা বন্ধ করো, এটা তো আমার না বড় বড় গিফট আনেনি ভাই। থ্যাংক ইউ। এই দেখুন আমার গিফট ভাইয়ের তরফ থেকে। থ্যাংক ইউ। বহুত বাজে মহিলা এটা বলে যাচ্ছে। এনে দেখা। হ্যাঁ দাদা, আমার তো জন্মদিনটা খুবই ভালো কাটলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।